গুড মর্নিং। কটা বাজছে জানি না, কিন্তু মোটামুটি আমরা উঠে গেছি। এই হচ্ছে ব্যাপার। চা আমরা আপাতত আমি আর রানাই চা নিয়েছি, আর কেউ তো চা নেয়নি। একজন এখানে মুখ ধুচ্ছে, ঘিস 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 করে দাঁত ঘষছে। এই যে আমাদের ব্লগার ঘুমাচ্ছে এখনো এখানে আরেকটা মোবাইল নিয়ে। এই যে চলো চাটা খাই, পরে দেখছি। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9:10। সবাই আমরা ব্রাশ ফ্রাশ করে রেডি। এই যে একজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেড অমলেট। আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি, আমরা ব্রেকফাস্ট করব। ঘুম মোটামুটি হয়েছে, সবাই মোটামুটি ঘুমিয়েছে। আমার রাত্রের দিকে ঘুম হয়নি, সকালের দিকে ভালো ঘুমিয়েছি। তো এখন চারিদিকে একটু কুয়াশা কুয়াশা আছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকে পুরো দিনটাই ট্রেনেরই ব্লগ হবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। ব্রেকফাস্ট নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। টাটা। ইটস আ ব্রেকফাস্ট টাইম। আমি আর পাপাই ভাগাভাগি করে খাচ্ছি। আমি অনেক উপরে বসে আছি। এই যে পাউরুটি, আর এই যে কোথায় গেল, এই যে আন্ডা, আর হচ্ছে অমলেট দিয়েছে, আর হচ্ছে সস। এটাই হচ্ছে এখন ব্রেকফাস্ট আমাদের। এখন বাজে হচ্ছে 10:15। এখন আমরা ব্রেকফাস্ট খাবো, তারপর দেখি পোহাও আছে, পোহা নেব, ওটাও খাবো, তারপর দুপুরের খাবার। তো চলো টাটা। পোহা এসেছে, দেখা যাক। আমি উপরে বসে আছি, নিচ থেকে ব্লগ বানাচ্ছি, মানে আমি উপর থেকে ব্লগ বানাচ্ছি। শুভশ্রী একটু হাতটা উপরে করে রাখবি। ব্রেড অমলেট ভালোই ছিল। এই যে এটা হচ্ছে পোহা, এটাও দেখতে সুন্দর লাগছে। দেখা যাক খেয়ে কেমন। তোমাদের চলছে উইথ পোহা, ভালোই খেতে করেছে, ভালো খাবার। আশা করছি দুপুরের লাঞ্চও ভালোই হবে। তো দেখা যাক। আপাতত তো আমি ওপরে বসে আছি, বাকি সবাই নিচে। বাইরের ভিউ তোমাদের দেখাবো একটু পর, দেখাচ্ছি। আগে এডিটিংটা শেষ করে নিই। তো আজকে ব্লগ আসছে, মানে আগের দিনেরটা, মানে কালকেরটা আসবে আজকে, আবার আজকেরটা দেখতে পাবে কালকে। ওকে, তো ট্রেন আপাতত দেখাচ্ছে 11:53 ঢুকবে জয়পুর। তো চলো টাটা, আবার পরে কথা বলছি। তো আমরা এখন চিল করছি। এই দেখো শুয়ে আছে। এই যে এটা হচ্ছে পাপাই। এই পাপাই তো অলওয়েজ গেম অন। এই যে রানা, ও কি করছে? পড়াশোনা করছে। ও ভীষণ পড়াকু ছেলে। আর এটা হচ্ছে শুভশ্রী। শুভশ্রী হচ্ছে এখন কি করবে তাই বুঝতে পারছে না, চুল টুল খুলে বসে আছে। স্নান করবে, ট্রেনে স্নান করবে। আর কাঞ্চনদা কি করবে? কিছু করার নাই, বসে ভাত বকবে। হ্যাঁ, এই যে একজন আবার শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া হবে, আবার শুবে। এই হচ্ছে কাজ। আমার ভিডিও এডিটিং ডান, খেয়েও নিয়েছি। এবার দেখা যাক কি করা যায়। টাটা। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এদিকেও আছে। সবাই আমরা রেডি। আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, আমি তো সিনেমা দেখছিলাম। তো এবার খাবার এসে গেছে, খেয়ে নিই, তারপর আবার ঘুমাবো। চিকেন থালি, চিকেন, সোনপাপড়ি, তরকারি, চাটনি, ভাত, ডাল। ওকে, এবার আমরা খাই। আর পাপাই যে ব্লগার ব্লগ করছে সবই ঠিক আছে, শুধু ট্রেনে উঠে থেকে খেয়েই যাচ্ছে, কোনো ইনফরমেশন নেই। শুধু খাওয়ার জন্য এসেছে আমাদের রানা। তো এতক্ষণ পর একটা স্টেশনের দেখা পাওয়া গেছে। স্টেশন? কোন স্টেশন? থামবে না? প্রয়াগরাজ ঢুকে গেল। ওয়াও, চিপকি জাংশন না কি লেখা আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, কতক্ষণ দাঁড়াবে? সবার খাওয়া দাওয়া কমপ্লিট, হাত পা ধুয়ে নিয়েছে। এবার আমরা একটু শোবো। এখন বাজে 4:35। একটু ঘুমিয়েছি, তারপর এখন চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। আমার জন্য নিয়েছে চাউমিন, আর পনির পকোড়া এসেছে। পনির পকোড়াটা একটু দেখি। এই যে পনির পকোড়া, কেমন খেতে? কেমন? ভালো খেতে। তো সব খাবারই মোটামুটি ভালো। লাঞ্চের খাবারও খুব ভালো ছিল। আমি ওপরেই বসে আছি, আমি নিচে আর নামিনি। ওপরেই বসে সিনেমা দেখছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। ব্রেকফাস্ট খেয়েছি, লেজ খেলাম, খিদেও পাচ্ছে।
আর কি তো কোনো কাজ নেই, শুধু ঘুমানো আর খাওয়া ছাড়া। তো ট্রেন ঢুকতে ঢুকতে 1:30-2 হবে এটাই বলছে। তো দেখা যাক কি করি, এবার খাই, তারপর আবার দেখি কি করা যায়। ওকে, টাটা। এটা হচ্ছে চাউমিন, ভেজ চাউমিন, সস দিয়েছে, ফর্ক দিয়েছে। এবার চাউমিনটা খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। টাটা। তো আমাদের ট্রেনের আপডেট দেবে, আমরা কতক্ষণ ট্রেনের আপডেট একটু মুশকিল এখন। ট্রেন এখন অনেক লেট, এমনিতে কালকে শিয়ালদা থেকে ছেড়েছে 1.5 ঘন্টা লেটে, তারপরে কুয়াশার কারণে ট্রেন অনেকটাই লেট। এখন এই আমরা একটু পরে কানপুর সেন্ট্রাল ঢুকবো, মোটামুটি 2.5 ঘন্টা 3.25 ঘন্টা এই মুহূর্তে লেট। ঠিক আছে, এখন কুয়াশার জন্য এমনিতেই ট্রেন লেট চলছে সব ট্রেন। আর হচ্ছে বাইরের পরিবেশটা একবার দেখো তোমরা, পুরো কুয়াশায় ভর্তি। এবং এখন সেটা বাজছে বিকেল ওই 5:30 মতন বাজছে এখন। আর একটা যেটা জয়পুরের ট্রেনের এখন মেন একটা সমস্যা যেটা মনে হলো, যে প্রতিদিনই এখন মানে উইকে যেটা ডেলি চলার কথা সেটা একদিন অন্তর একদিন চলছে। একদিন অন্তর একদিন ট্রেন পুরো ক্যান্সেল থাকছে, যেটা দেখলাম। এবং যেটার কারণ আমার মনে হলো যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটাই আবার আসছে, সেই ট্রেনটাই আবার যাচ্ছে, মানে যে সেকেন্ড ট্রেনটা মোস্ট প্রবাবলি নেই এই মুহূর্তে, মানে ক্যান্সেল আছে কোনো কারণে। আর ট্রেনের থার্ড এসির ক্যাটাগরি মোটামুটি ঠিকঠাক, প্যান্ট্রি আছে, খাবারের কোয়ালিটি অ্যাভারেজ, আর মোটামুটি সবই মোটামুটি ঠিকঠাক চলে যাবে। তবে 25 ঘন্টা 27 ঘন্টা জার্নির জন্য ট্রেনের কোয়ালিটি আর একটু ভালো হওয়া উচিত, যেটা আমার মনে হলো। এটাই হচ্ছে আপাতত ইনফরমেশন, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন তো মোটামুটি 2:30 দেখাচ্ছে, দেখা যাক কটায় ঢুকি। এখন রাতের খাবারের অর্ডার নিতে এসেছে, দেখা যাক কি পাওয়া যায়। আমি চিকেন থালি উইথ রুটি। তুমি? তাই ঠিক ভালো। চলো তো অর্ডার দিই। কাঞ্চন সরকার মোটামুটি 3 থেকে 3,500 বছরের পুরনো ম্যাজিশিয়ান, মোটামুটি বিফোর ক্রাইস্ট থেকে আফটার ডেথ এখনো অবধি চলছে 2023। এবার কাঞ্চন সরকার ম্যাজিক দেখাবে। তাসের ম্যাজিক, আমি তাসের শুধু সামনের দিকটা আপনার দিকে থাকবে, আমি বলতে থাকবো, মিলিয়ে নেবেন আপনারা। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো। আর ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট খুব চিন্তিত ম্যাজিশিয়ান কি ম্যাজিক দেখাবে সেই নিয়ে। এমনিতেই ম্যাজিশিয়ান দেখতে পাচ্ছেন, স্পেডের টেক্কা, একদম রাইট। এমনিতেই ম্যাজিশিয়ান ট্রেনে উঠে ফ্লপ খেয়েছে, জুতো হারিয়েছে। আর তার সঙ্গে প্রয়াগরাজ স্টেশনে কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল পেলে দৌড়েছে, ট্রেন ছেড়ে দিয়েছিল বলে। স্পেডের 3 এই তো ম্যাজিশিয়ান ব্লক খেয়ে গেছে। বলতে করতেই হবে, না তো কনসেন্ট্রেশন আনতে হবে না দিকে, তাহলে ওই অন্য দিকে হেসে যাচ্ছি, অন্য কথা চলে যাচ্ছি। আবার পরে 5 মিনিট পরে দেখা পাবো। তো আমরা কানপুর স্টেশনে নেমেছি, এই যে কানপুর। একটু নামতে ইচ্ছা করলো ট্রেন থেকে, অনেকক্ষণ ট্রেনে বসে আছি। এই যে আমাদের কোচ, এটা আমাদের ট্রেন আজমের এক্সপ্রেস। লেট তো চলছেই, পৌঁছতে 2:30। তাই কাঞ্চনদাকে আমরা পাকড়াও করে নিয়ে এসেছি যে আমাদেরকে একটু নিচে নামাও। বাকিরা সবাই সৌমিক সিনেমা দেখছে। বেশ বড় স্টেশন কানপুর। তো চলো একটু এখানে হাওয়া টাওয়া খাই, একটু দাঁড়াই, তারপর আবার কথা বলছি। টাটা। কানপুর স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি, বিশাল বড় স্টেশন, নেমেও খুব ভালো লাগলো। সিনেমা দেখছে কাঞ্চনদা, ফাইনালি কোল্ড ড্রিঙ্ক আনতে পেরেছে স্টেশনে নেমে। কাঞ্চনদা অ্যাজ ইউজুয়াল ভাত বকছে, পাপা এখানে পড়েছে, রানা মোবাইলে কিছু খোঁজাখুঁজি করছে, আর শুভশ্রী ভাবছে কি করবে। বল, পুরো লোকটা এখন আইনস্টাইন দাঁড়িয়ে আছে, আর সব একদম পুরো লোক আমাদের ঝিমিয়ে পড়ে যাচ্ছে। কোন শতাব্দীর লোক জানা নেই আমাদের। তো চলো টাটা, আবার পরে কি করি, বসে বসে খালি বোতল নিতে হবে একটু পরে, রিলস বানাবো আমরা। একটা বোতল নিতে হবে। টাটা।
এই যে আমাদের ব্লগ চলছে, এখানে ব্লগ এসে গেছে আমাদের, তো তোমরাও সবাই দেখবে আর সবাই শেয়ারও করবে। কাঞ্চনদা বলে দাও, লাইক কমেন্ট শেয়ার। নেট নাই, মানে এখন লাইক করে দিতাম, শেয়ার করে দিতাম, কমেন্টও করে দিতাম। মানে আপনাদের আছে, আপনারা করুন। আপনাদের আছে, আপনারা করুন। আমরা ট্রেনে বেকায়দায় পড়ে আছি এখন, ট্রেন অনেক লেট চলছে, বুঝতেই পারছেন, খুললেই নেট চলে যাচ্ছে, যখন তখন টাওয়ার চলে যাচ্ছে। একটু খাই। হ্যাঁ, তারপরে তো আপনারা করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এই যে আমাদের ডিনার চলে এসেছে, এখন বাজে হচ্ছে 9:45, আমরা এখন খাচ্ছি। এই যে ভাত, চিকেন থালি আমাদের, আমি ভাত খাইনি, সৌমিক আমার ভাত খেয়ে নিয়েছে। আমরা চিকেন থালি নিয়েছি, রানারা মাছ থালি, আর হচ্ছে শুভশ্রী হচ্ছে ভেজ থালি। এই যে আমার রুটি, চলো খাচ্ছি আচার দিয়ে, চিকেন দিয়ে, ভালোই খাবার। চলো আবার পরে কথা বলছি। তো আমাদের ডিনার কমপ্লিট, আমার তো কমপ্লিট, বাকি সবাই খাচ্ছে। দেখিয়ে দিয়েছি, রুটি খেয়েছি আমি, শুভশ্রী আর রানা, পাপাই ভাজছে মাছ ভাত, আর চিকেন হচ্ছে সৌমিক, কাঞ্চনদা, আর আমিও চিকেন ভাত খেয়েছি, শুভশ্রী ভেজ। চলো, খাবার মোটামুটি ভালোই ছিল। এখন রাতের ডিনারের খাবারটাতে তরকারি আর ডালে একটু নুন কম, বাকি সব ঠিক আছে। চিকেন ভালোই ছিল, মাছও খুব ভালো বলছে, পনিরও ভালো। চলো এবার শুই, কখন ট্রেন পৌঁছবে জানি না, ট্রেন ভীষণ লেট চলছে, 4 ঘন্টা মতো লেট চলছে এখন। টাটা। তো আজকেও রাত্রি, এখন বাজে হচ্ছে 9:30। তো চলো এখন শুচ্ছি, ট্রেন দেখাচ্ছে এখনও 3:30-র সময় পৌঁছবে। এখানে ট্রেনের যারা প্যান্ট্রি কারে দাদারা আছে, ওরা বলছে 4টের মধ্যে ঢুকে যাবে, আশা করছি 4টের মধ্যে ঢুকে যাবে। তো সৌমিক অ্যালার্ম লাগিয়েছে কটায়, 2:30টায় লাগিয়েছে অ্যালার্ম। ওই যে সবাই রেডি নিচে শোয়ার জন্য, আমি শুভশ্রী ওপরে, আমি এখানে। তো চলো এখন একটু শুই, 2:30টার সময় উঠে যাব, উঠে সব রেডি সেডি হয়ে শুয়েছি। তো দেখা হচ্ছে জয়পুর স্টেশনে। টাটা, গুড নাইট।